আমি মা হিসাবে আমি আমার ছেলের জীবন দিতে চাই, সবাই আমার ছেলের সাহায্য। আমি এখন আছি হুমায়ুন কবিরের ঘরে। তার পিতা মৃত বাদশা মিয়া। এই যে তার অবস্থাটা দেখছেন, গত 5 মাস আগে পরের উপকার করতে গিয়ে গাছ থেকে পড়ে তার পা হাঁটু থেকে ভেঙে গেছে। দুর্ঘটনায় প্রতিদিন প্রথমে আল্লাহর হাসপাতালে নিয়ে গিয়ে হয়েছিল, প্লাস্টার করে দিয়েছে। পরের দিন তার পায়ের অবস্থা বেগতিক দেখে প্লাস্টার খুলে ফেলা হয়। যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা নিজ চোখে দেখেন। পাশে বসে আছে অভাগী মা। আকন্দ টেক্সটাইলের সামনেই এক গুন্ডা জায়গার মধ্যে, যা খাসখতিয়ানের, সেখানে এরকম টিনের বেড়া দিয়ে এখানে বসবাস করছে। 2 দিনে প্লাস্টারে পচন ধরা পায়ের চিকিৎসা করতে আরো 15 দিন সময় নিয়েছে। এদিকে পা ভাঙা, তার যত অর্থ সম্পদ ছিল সবকিছু শেষ 15 দিনে। এই চিকিৎসার ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় যে তার যত সহায় সম্বল ছিল, অর্থ ছিল, সব শেষ। ছোট ছোট 2টি বাচ্চা আছে, স্কুলে পড়ে। বর্তমানে 4 মাস থেকে স্কুলের বেতন এবং ঠিকমতো বইপত্র খাতা কলম না দেওয়ার কারণে বাচ্চাদের লেখাপড়া বন্ধ। হুমায়ুনের চিকিৎসার অভাবে বর্তমানে তার মা, তার ওয়াইফ এবং তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পেতে যা পায় তাই দিয়ে তার চিকিৎসা চলছে। সর্বশেষ ট্রমা সেন্টার ময়মনসিংহ ডাক্তার মতিউর রহমান, তার পরামর্শে চিকিৎসা চলছে। ব্যয়বহুল চিকিৎসা, সেই চিকিৎসার খরচ বহন করতে যে একদম নিঃস্ব। শীতের দিন এসছে, বাচ্চাদের নেই শীতের কাপড়, তার নেই শীতের জামা, নেই কোনো ল্যাপটপ। দেশ এবং দেশের বাহিরের বাইরা, প্রশাসনিক বাইরা, আমার বাংলাদেশের ভাই বন্ধুরা সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে বাঁচতে আপনারা সাহায্য করেন, যাতে আমি জীবনটা নিয়ে আমার সন্তান স্ত্রী সহকারে আবার নতুন জীবন করতে পারি। আমি খুবই কষ্টে আছি, আপনারা আমাদের একটু দয়া করেন। আমার জীবনে আর হারানোর মতো কিছুই না, আমি শুধু একটু বাঁচতে চাই। সকলে আমার জন্য একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, যাতে আমি বাঁচতে পারি, সুস্থ একটা জীবন করতে পারি। আকন্দ টেক্সটাইলের সামনেই হুমায়ুনের বাড়ি। হুমায়ুন বিছনায় পড়ে আছে গত 4 মাস। তার কোনো ঘুম নেই, ঠিকমতো খাওয়া নেই। মা বোনের খুব কষ্ট হচ্ছে। এলাকার যত মানুষ যে যার সাধ্য মতো হুমায়ুনকে চিকিৎসা করে যাচ্ছে। নিরুপায় তারাও এখন বৃত্তবানদের সাহায্য প্রার্থী। যদি পারেন দয়া করে হুমায়ুনের এই চিকিৎসার ভার গ্রহণ করলে, হুমায়ুনের পা ভালো হয়ে গেলে তার 2টি মেয়ে এবং আগত সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করবে। মা সুস্থ হয়ে উঠবে, বউ পুনরায় আবার চাকরি করে হুমায়ুনের সংসারটাকে একটি জায়গায় নিয়ে যেতে পারবে। আমিও মনে করেন চাকরি করতাম, কিন্তু আমার স্বামীর সেবা যত্নের কারণে আমার চাকরিটা চলে গেছে। আমার 2টা সন্তান এবং আরেকজন আমার পেটে আছে 8 মাস। বাচ্চাদের ঠিক মতন খাবারও দিতে পারি না, এবং কি আমার স্বামীর চিকিৎসা করার মতো অবস্থা নাই। আজকে না পারতে আপনার কাছে হাত বাড়াইছি, আমার স্বামীটারে ওষুধ যে দিব সেই ব্যবস্থাও নাই। যারা সাহায্য হাত বাড়াতে চান দয়া করে তারা তাড়াতাড়ি আসেন। আমার স্বামীর পাটা খুবই খারাপ অবস্থা, আপনারা একটু সাহায্যের হাত বাড়ান আমাদের দিকে দয়া করে। হুমায়ুনের পায়ের পাশে এতগুলো টেস্ট এবং প্রেসক্রিপশন রয়েছে, কিন্তু নেই শোয়ার বালিশের পাশে কোনো ওষুধ। এসব প্রেসক্রিপশন দেখে লাভ কি? শুধু মা এবং কন্যা সন্তান রয়েছে, তারা শুধু চোখের পানি মুছছে। এরকম প্রেসক্রিপশনের আদালতে যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার ওষুধপত্র কিনে দিতেন, তাহলে হয়তো বা হুমায়ুন আবার তার পাটা সুস্থ করে পুনরায় তার কাজে ফিরতে পারে। আমি মা হিসাবে আমি আমার ছেলের জীবন দিতে চাই, সবাই আমার ছেলের সাহায্য, দেশে এবং বিদেশে যারা আছে সবাই আমার ছেলের সাহায্য করুন। আমরা অনেক কষ্টে আছি, তার বাপ নাই, এতিম, তারা খাবার দেওয়ার মতো ব্যবস্থা আমার মতো নাই। আমি অসুস্থ, আমি আজকে 1 বছর ধরে ভুগতেছি। আগে আমার ছেলে আমার খাবার খাওয়াইতো, আমার ছেলে অসুস্থ, আমার কেনা খাওয়াবো। আমরা অনেক কষ্টে আছি, আপনারা সবাই আঙ্গুর সাহায্য হাত বাড়ান। দেশে এবং বিদেশে প্রশাসনের লোকেরা, আমাদের দেশে অনেক লোক আছে, যদি সবাই সাহায্য হাত বাড়ান, আমরা তাগর উচিলা সবার উচিলায় আমরা সুস্থ হয়ে আমার ছেলে সুস্থ হইব, আমার সংসারটা পরিবারটা বাঁচবো। আমার ছেলের বাড়িঘর কিচ্ছু নাই, সব শেষ। 4 লাখ টাকার ঋণের মধ্যে আছি আমরা। ওখানে যে আমার ছেলের মুখে খাবার দেন, বাচ্চার চিকিৎসা করাম, কোনো কিছুই আমার মাধ্যমে আর নাই। আমার ছেলেটাই এতিম, আপনারা তারা সবাই সাহায্য করুন। আমি আর পারতেছি না, দিনে রাত্রে 24 ঘন্টা একটা মানুষ কত ব্যথা সহ্য করতে পারে? আপনারা কি পারবেন সব সময় একটা ব্যথা সহ্য করতে? আমার ঠ্যাঙের মধ্যে রিং ঢুকানো হয়েছে, শিক লাগানো হয়েছে। আমি তো একজন মানুষ, সাইকেলের মতো শিক ঢুকায় রাখছে। এটার যন্ত্রণার ব্যথার কারণে আমি খাইতে পারি না, খাইতে গেলে পাড়া দিয়ে ধরে আরেক জায়গায় খাওয়া লাগে। আমি ঘুমাইতে পারি না, কম্বলের নিচে পা নিতে পারি না।
ভাই আমার বাসেন, আমার আপু অসুখ, কে লাগে চিকিৎসা চাই না, আপনি আমার আপনার বাসেন, এদিকে আমরা পড়ালেখা করতে পারি না। চলমান জীবনের এই যান্ত্রিক যন্ত্রণা থেকে হুমায়ুন মুক্তি চায়। এখানে যদি কেউ আসেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আসতে পারবেন। বিকাশ নাম্বারে তাকে সহযোগিতা করতে পারেন, অথবা যদি কেউ হৃদয়বান বড় মাপের ব্যক্তি হয়ে থাকেন, তার চিকিৎসার ভার নিলে হুমায়ুনের পরিবারটা আবার ঘুরে দাঁড়াতে পারবে।